নামাজের কথা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। নামাজ একটা স্পেশাল ইবাদত, আমি ওইদিকে যাব না। একটা কথা খালি আপনাদের টাচ দিয়ে বেরিয়ে যাব। একটা লোক মসজিদে বসে আছি, না এটা লোক মসজিদে বসে আছি, চলে এলো। কিছু কিছু লোক আছে ইমামকে খুব জ্বালায়, আছে না? ইমামকে শান্তিতে থাকতে দেয় না। তো মসজিদে বসে আছে, একটা লোক খুচুর খুচুর করে চলে এলো, আসতে বসে, বলি সাহেব, ও মুলি সাহেব, বলে বলেন কি বলছেন বলেন। এই তো উঠেন না গো। উঠলাম, বলেন বসা, উঠিয়ে দিল। বলছে মুলি সাহেব আমি কেমন মানুষ তা তো জানেন। বলে কি হয়েছে বলুন। আমি জানি লোকটা পাকা বদমাইশ লোক, আর আমাকে এসে বলছে যে কেমন লোক তা তো জানেন। বলে হ্যাঁ, আমার চাইতে ভালো কে চিনে? গ্রামের মুলি সাহেব চিনবে না তো কে চিনবে? জি ভাই। এবার বলছে মুলি সাহেব কোনোদিন চুরি করি নাই, কোনো জমির আইল কাটি না, কোনোদিন মেয়েদের দিকে তাকাই না, মিথ্যা বলি না, গিবাত করি না, গালি দিই না, সব ভালো কাজ করি, দান করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, এতিম ভালোবাসি, সব ভালো কাজ করি। মুলি সাহেব দেখতে পাচ্ছেন খালি নামাজটা পড়া হয় না। তা আমার ইমান কম আছে? আপনারা কি বলছেন ইমান কম আছে? আমি বুঝি সাংঘাতিক প্রশ্ন রে বাবা। সব ঠিক আছে কিন্তু নামাজ, এরকম লোক আমাদের দেশে নাই। তো আমি বললাম ভাব, আপনি বলছেন আপনার ইমান কম আছে না বেশি আছে জানতে, তা আমি যা চিন্তা ভাবনা করে দেখলাম আপনার ইমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছে? যে লোকটা নামাজ পড়ে না ওর ইমান আছে? জোরে বলুন আছে? ওর ইমান নাই। তাহলে যে লোকটা নামাজ পড়ে না ও কোনোদিন জান্নাতের সংবাদ পাবে না। 6 নাম্বার শুনেলেন হে হেমতাবাদের মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন আসাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সকলে বলুন সাজদা করব কাকে? এরা বলে না কাকে? সাজদা শুধুমাত্র একমাত্র কাকে করব? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে? যাবে না। এজন্য নবীজি মেয়েদেরকে বললেন, হে পৃথিবীর মেয়েরা, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি আল্লাহর নবী প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ইসলামী এর অনুমতি নাই, মানুষে মানুষকে সাজদা করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন সাজদাকারী হয়ে যাও। সাজদা শুধুমাত্র একজনকে করতে হবে, তিনার নাম আল্লাহ। এখন কিছু মানুষ গাছতলাতে, মূর্তির কাছে, কিছু মানুষ পাথরের কাছে, কিছু মানুষ আবার কবরে সাজদা করে না? আমাকে ফেসবুকে গালি দেন যারা গালি দেয় আমাকে, তা আমি ওটাকে গালি মনে করি না, মনে করি ওটা আমার তোহফা, ওটা ভালো, আমার কাজে লাগবে। বেঈমানরা যদি গালি দেয় তাহলে মনে করব আমি কিছু করতে পেরেছি। মানুষ ওই গাছেই ঢেল চালায় যে গাছে ফল। হেলা বলে না, গালি তাকেই দেবে যার কথাতে কিছু কাজ হয়, হ্যাঁ কিনা বলুন? জি। যার কথায় কোনো গুরুত্ব নাই তাকে কেউ গালি দিবে না। আমি মাজারের বিরুদ্ধে বলেছিলাম বলে আমাকে কথা গালি দিয়েছে। আপনারা বলুন মাজারে সাজদা দেয় কি দেয় না? শুধু মাজারে নয়, জীবিত মানুষকে সাজদা দেয়। আপনি বলবেন মিথ্যা কথা, প্রমাণ এখন আপনি গুগলে সার্চ করেন, গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, দেখেন মেয়েরা প্রকাশ্যে তাকে সাজদা করছে এবং সে মাজারে সাজদা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাজদা কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এর আবার অনেক কৌশল আছে, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। হে মা, ওরে আমার বোন, অনেক সময় নষ্ট হয়ে যাবে, বলবো না। তাহলে 6 নম্বর আল্লাহ বলছেন তোমরা সাজদাকারী হয়ে যাও। আর 7 নম্বর, কেউ চলাচল করিয়েন না 8টা জান্নাতীদের গুণ, সুসংবাদ প্রাপ্ত লোকের গুণ। আমি আপনাদের 7 নম্বর বলছি। আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহু। ভাই, ও ভাই, খুব বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, পেশাব করতে কটা পেশাবখানা আছে গো? হ্যাঁ, আল্লাহ,
চারিদিকে ফাটা আছে না, এরা যে লাইন ধরে যেছে গো, ওদিকে গেট করা আছে না ভাই। আপনারা বলছেন আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? যদি লোক উঠে যান তাহলে আমি সহজ করবো, আর যদি বলেন না চলবে তাহলে আধা ঘন্টা 40 মিনিট চালাম ইনশাল্লাহ। বলুন একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কেউ উঠিয়েন না, আল্লাহর রাস্তায় বসুন। আরে ভাই আধা ঘন্টা 40 মিনিট টাইম বসুন, ধৈর্য ধরেন একটু। তাহলে 7 নম্বর আল্লাহ বলেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, যদি তুমি জান্নাতের সুসংবাদ নিতে চাও। এখন মানুষকে আর ভালো কাজের আদেশ করা যায় না, যায় কিছু কিছু লোক করতে চায়, কিন্তু কিছু লোক বাধা দেয়, তাই না? এই গ্রামের কথা বলি, এইদিকে তাকান, দেখতে এসছেন শিখতে এসছেন, নামাজ পড়ে নিলাম, এর চেতে বয়স ইনার চেতে, নামাজ পড়ে বলছি চাচা চাচা, ওই যে দেখেন গ্রামের ছেলেরা টাস জুয়া খেলছে, চলেন একটু বলি গা। আসরে নামাজ পড়ে চাচাকে বলছি চলেন, আপনারা মুরব্বী মানুষ, আপনারা গেলে শুনবে, চলেন একটু বলি গা, জুয়া খেলছে গ্রামে। চাচা বলছে খানো কা কি দরকার, শুনবে না, এরকম বলে না, মানে গলার ভোল্টেজ সুদ্ধা কমে যায়, যায় না? এই চাচা ওইখানে দাঁড়িয়েছে, বলছে কি দরকার, কথা শুনবে না। চাচা দাঁড়িয়ে থাকতে থাকতে একটা পোতা এসে বলছে দাদু তোমার আম গাছে রুস্তুমের বেটা ঢেল চালিয়েছে, কোন শালাবে? দেখেন দিনের ব্যাপারে হাদিসটা বলছি শুনেন, এদিকে তাকান আমার চোখের দিকে। আপনারা বলুন দুতলা পানির জাহাজ দেখেছেন বাপ? কেউ দেখেন নি? কেউ পানির জাহাজ? অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। আরে মোবাইলে তো দেখেছেন। আবাস হলো হযরতে নোমান বিন বাশির, আল্লাহর কসম এই হাদিসটা শুনলে আপনার কিছু লাভ হবে। নবীজি বললেন 2 তলা পানির জাহাজ, নিচতলাতে খাওয়ার ব্যবস্থা, উপরতলার লোক নিচে এসে খাওয়া দাওয়া করে, উপরতলার লোক উপরতলা চলে গেল, নিচতলার লোক নিচতলাতে খেয়েছে তো খেয়েছে, নিচের তলায় কোনো খাবার নাই। শুধু খাবার না, পানিও নাই। একটা নিচতলার লোকের পানি পিপাসা লেগেছে, সমুদ্রে চললে তো পানি পিপাসা লাগবে না? লাগবে না? লাগবে। নিচের তলার লোকের পানি পিপাসা লেগেছে, পানি নাই, পানি আছে উপরতলা। নোমান বিন বাশির তিনি বললেন, রাসূল বলেছেন নিচের তলার লোকটা উপরতলায় দরজায় আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো। ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, যাবে না? আর কেউ যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকবে, ঘুম ভাঙবে? এই ঘুম কিয়ামত হবে তাও ভালো ভাঙবে না। ও তো বদমাশি করছে। খুলবো না রে বাপ, তুই যত চিল্লা কাজ হবে না। আবার বলছে ভাই দরজা খোল, পানি খাবো। খুলবে না। বেচারা পানি পিপাসা লেগেছে, কি করবে? সব বল বুঝেন আপনারা? হ্যাঁ না বলুন। কুড়োল বুঝেন? কুড়োল, কুড়োল বুঝেন না? এই নিচতলার এই পানি পিপাসিত লোকটা একটা কুড়োল নিয়ে বলছেন এরকম করে, কুড়োল নিয়ে বলছে উপরতলার লোককে, দরজা খুললে খুল, নাহলে পানির জাহাজের তলা ফাটাবো, সমুদ্র থেকে পানি বের করে খাবো। এবার আপনারা বলুন, ও যদি খালি জাহাজের তলাটা ফাটিয়ে দেয় তাহলে তো কেউ মরবে না? হ্যাঁ না, ও একলা মরবে? 17 গোষ্ঠী সুদ্ধা মারা যাবে। যতলা বিল্ডিং ততলার লোক মরবে, মরবে না? উপর তলার লোক যদি চালাক হয়, ভাই রে ভাই তুই জাহাজের তলা ফাটাচ্ছে, বাপ কচি রে ভাই, ভাইকে বাপ কবে তখন তুই কত পানি খাবি চ। নবীজি বললেন শোনো, যে কথাটা নবীজি বলতে চাইছেন এবার নিয়ে এলাম। নিচতলা ফুটা করলে 2 তলার লোক মরবে, মরবে না? মরবে। নবীজি বললেন পৃথিবী হলো 2 তলা। পৃথিবীটা কতলা বলুন? 2 তলা। মসজিদ 2য় তলা, মাদ্রাসা 2য় তলা, জলসাটা 2য় তলা, ভালো কাজ 2য় তলা। এবার আপনি মসজিদে নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাবছেন 2 তলাতে বসে আছি বেঁচে যাব। নবীজি বললেন 1 তলা তোমার বাড়ি, তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার বাড়িতে তোমার বিবি পর্দা করে না, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 তলায় বসে ভাবিও না বেঁচে যাব। 1 তলা ফোঁটা করলে 2 তলাও মরবে।
ওরা যে গুনাহ করেছে একা জাহান্নাম যাবে না। আল্লাহর নবী বলছেন দোতলাওয়ালারা, জালসাওয়ালারা, মসজিদওয়ালারা, ভালো কাজ করেনেওয়ালারা, তোদেরকেও জাহান্নাম যেতে হবে। অতএব তোমরা কি করো, নিজের পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই, যে দুনিয়ার রাজা রে, যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল। তাহলে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। 7 নাম্বার, ভালো কাজের আদেশ, মন্দ কাজ নিষেধ। একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো, আগে দাওয়াত না গিয়ে ইবাদত? আগে দাওয়াত না গিয়ে ইবাদত? কে বল ইবাদত? এটাই তো না? আপনাদের কোনো মত আছে বলুন? ইবাদত। আজান না দিয়ে একলা নামাজ পড়লে হবে? এই তোরা নামাজ পড়তে হবে না, আমি আগে নামাজটা পড়েলি কি? তাহলে এবার বলুন, আগে দাওয়াত নাকি ইবাদত? আগে ডাকতে হবে, কথা বুঝতে পারেন এরা। আগে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। এখন নিজে নামাজ না পড়ে লোককে ডাকলে হবে? হ্যাঁ, আজান দিয়ে কে মাদ্রাসায় কালে বুঝলেন, মাদ্রাসায় সব আল্লাহর ফেরেস্তা বান্দাগুলো ভর্তি হয়, সব শয়তান ছেলেগুলো বেশিরভাগ। মাদ্রাসাতে বাপ মা কন্ট্রোল করতে পারে না, মুলবিদেরকে দিচ্ছে তোরা দেখে লাগা যা। তো এরকম ছেলেবেলা মাদ্রাসা, বুঝলেন? তো মাদ্রাসাতে দেখতাম ছোটবেলাতে কিছু কিছু বদমাশ ছেলে মুলবি বলেছে, এই তোর আজানের দায়িত্ব থাকলো। ও ফজরের সময় উঠে আল্লাহর বান্দা আজান দিয়ে চাদর কেটে ঘুমিয়ে গেছে, অদ্বিতীয় হয়ে গেছে। তাহলে এবার বলুন, আগে দাওয়াত নাকি ইবাদত? আগে দাওয়াত, লোককে ডেকে তারপরে ওদেরকে নিয়ে ইবাদত করতে হবে। কথা বুঝতে পারছেন না? একলাই মসজিদ বানিয়ে নামাজ পড়ে হয়, তোরা নামাজ না পড়কা, জি না, সবাইকে ডাকতে হবে। এই জন্য দাওয়াত লম্বা কথা, তার একটা হলো এরকম, নবীজি বললেন পৃথিবী